বাজারে যে জ্যাম জেলিগুলো পাওয়া যায় সেগুলো আগার আগারা জিলেটিন দিয়ে জমানো থাকে। খেতে অত্যন্ত সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য অতটা উপকারী নয়। তাই আমি আজ বাচ্চা থেকে বড় সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে কাঁচা আমের এমন একটা জেলি রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু আর হবে স্বাস্থ্যকরও। আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এর রঙও হবে বাজারের জ্যাম জেলির মতো শাইনি আর গ্লসি। খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে। কোনো রকম আগার আগার বা জেলেটিন ছাড়াই আজ তৈরি করে দেখাবো টক মিষ্টি স্বাদের জ্যাম বা জেলির রেসিপি। এই রেসিপিটি হবে বাজারে কেনা জ্যাম জেলির থেকেও অনেক বেশি সুস্বাদু আর বাচ্চাদের হবে ভীষণ প্রিয়। সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর। আমি আমাদের বাগানের কিছু আম সংগ্রহ করব। একটা বেকি লগা নিয়ে চলে এসেছি। এই লগা দিয়ে আমগুলো পেড়ে নেব, তারপর সেই আম দিয়েই তৈরি করে নেব আজকের এই জ্যাম বা জেলির রেসিপি। তাই ভিডিও শুরুতে একটা অনুরোধ, স্কিপ করে করে দেখবেন না, তাহলে পদ্ধতিটি ভালো করে বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এই টক মিষ্টি স্বাদের জ্যাম বা জেলি কিন্তু রুটি, ব্রেড, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে আর বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। তো দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক। এই যে একটা আম পেড়ে নিয়েছি, এরকম আরো কিছু আম পেড়ে নেব। হিমসাগর, ফজলি, মল্লিকা, বোম্বাই, ল্যাংড়া যে কোনো প্রজাতির আম হলেই হবে। প্রথমে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হাত কোড়ানিতে সুন্দর করে কুড়ে নিয়েছি। কিভাবে কুড়ে নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে আমি 1 কেজি 250 গ্রাম কাঁচা আম নিয়েছি। এগুলোকে ধুয়ে ভালো করে ছিলে নিয়েছি। এবার হাত কোড়ানিতে সুন্দর করে কুড়ে নেব। ঠিক এইভাবে মিহি করে কুড়ে নিলে আমের ভেতরের রসটা সম্পূর্ণ পেয়ে যাব আমরা। এই যে ঠিক এইভাবে আমি আমগুলোকে কুড়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। ঠিক এইভাবে আমগুলোকে কুড়ে নিয়েছি। কেউ চাইলে আমগুলোকে কেটে নিয়েও করতে পারে। সেক্ষেত্রে আমের কোনো নির্দিষ্ট শেপ বা আকার আকৃতি দিয়ে কাটার দরকার নেই, যে কোনো ভাবে রাফলি চপ করে নিলেই হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রাম জল নিয়ে নিলাম 1 কেজি 250 আমের জন্য। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমি কুড়ে নেওয়া আমগুলো। এরপর এটাকে মিক্স করে দিয়ে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা আমের পরিমাণের উপর নির্ভর করে লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কুড়ে নেওয়া আমগুলো এমন করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে একদম ঘেটে না যায়, আবার শক্তও না থাকে। কারণ আজ আমাদের আমের শাঁস বা পাল্পগুলোর দরকার নেই। সিদ্ধ করে নেওয়া যে জলটা সেটাই আমাদের শুধু প্রয়োজন। এবার আমের পাল্প থেকে জলটা সেপারেট করে নেব। স্প্যাচুলা বা খুন্তি দিয়ে অত বেশি চাপাচাপি না করে হালকা হাতে পাল্প থেকে জলটা সেপারেট করে নিতে হবে। যদি পাল্প বেরিয়ে আসে জলের মধ্যে তাহলে জেলির টেক্সচারটা অত বেশি ভালো হবে না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমের শাঁসগুলো ফেলে না দিয়ে এগুলোকে দিয়ে আমসত্ত্ব বা অন্য কোনো আচার করে নেওয়া যেতে পারে। না জল না চিনি, শুরুতেই আমি আম সিদ্ধ করে যে জলটা পেয়েছিলাম ওই জলটা আরো একবার ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। উনুনের জালটা একদম বাড়িয়ে দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। এই দেখুন আরো একটু শাঁস বেরিয়েছে, এটাও আমি তুলে রাখবো। এবার 250 গ্রাম বা 250 গ্রামসের একটা মেজারিং কাপ নিয়ে নেব আর এই কাপে পরিমাপ করে 2 কাপ চিনি আমি দিয়ে দেব। 250 গ্রাম চিনি আমি ব্যবহার করব 1 কেজি 250 আমের জন্য। আপনারা নিজেদের মুখের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এতে করে চিনি ক্রিস্টাল হয়ে যাবে না বা দানা দানা হয়ে যাবে না জেলিটা তৈরি হয়ে যাবার পর। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা টোটালি অপশনাল। এটা আমি দেখতে ভালো লাগার কারণে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি যে ফুড কালারটা দিলাম এটা কিন্তু এডিবল ফুড কালার। এটা ক্লিনিক্যালি টেস্টেড। এটা খেলে শরীরে কোনো রকম ক্ষতি হবে না। এটা যখন জোরে জোরে জাল করে নেওয়া হবে তখন গাদ বা ফেনা তৈরি হবে। এগুলো হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে, না হলে জেলিটা দেখতে ভালো লাগবে না। এটাকে মোটামুটি 20 থেকে 30 মিনিট জাল করে একদম রিডিউস করে নিয়েছি বা কমিয়ে নিয়েছি। দেখুন গাঢ়ত্বটা ঠিক এরকমই হতে হবে। এবার এটা একটু ঠান্ডা হলে আবার আমি সুন্দর করে ছেঁকে নেব। এবার এটা একটু উষ্ণ থাকতে থাকতে একটা কাচের জারের মধ্যে ভরে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে জেলিটা এখানেই সেট হয়ে যাবে, জারের মধ্যে ভরতে একটু অসুবিধা হবে। আমি একটা কাচের জারের মধ্যে ভরে এটাকে সেট হতে দেব। সেট হওয়ার পর কেমন লাগে দেখতে সেটাও আমি আপনাদের দেখাবো। এখন এরকম পাতলা বা ওয়াটারি মনে হলেও কিছুক্ষণ পর ঠান্ডা হলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে। জেলিটা কিন্তু এখনো বেশ গরম আছে,
তাই আস্তে আস্তে জারের মধ্যে ঢেলে নিতে হবে। বাড়িতে যদি ফানেল থাকে তাহলে ফানেল দিয়ে ঢেলে নিলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তবে শুরুতেই আমার হাতে একটু পড়েছিল, তাই হাতটা এখনো অল্প অল্প জ্বালা করছে। সাবধানে ঢেলে নিতে হবে। দেখেছেন বন্ধুরা, জেলির রংটা কত সুন্দর হয়েছে। বলেছিলাম না বাজারের মতো শাইনি আর গ্লসি হবে। এবছর আমের সিজনে আমার কোন কোন বন্ধুরা আম দিয়ে কি কি রেসিপি তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ আমার জেলির রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে আগামীতে ভিডিও দিলে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিতেই জুড়ে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।